ইসলামী দলগুলো আসলে ঐক্যবদ্ধ আছে। ইতিমধ্যে আমরা এও খবর পেয়েছি যে আসলে জামায়াত ইসলামী এবং সহ বিভিন্ন দল বিএনপির সাথে জোট করেছে। আপনারা আসলে কোনো জোট করেছেন? স্বাধীন ভাই, আসলে ব্যাপারটা হলো 2024 5ই আগস্টের পরে ইসলামের পক্ষে যে ক্ষেত্রটা তৈরি হয়েছে, আমরা এটাকে কাজে লাগাবার জন্য আমরা ইসলামী দলগুলো যেন একটা বাক্স আমার ভাইদেরকে মা বোনদের কাছে পাঠাতে পারি, এই লক্ষ্যে আমাদের কাজ আগাচ্ছে এবং আলহামদুলিল্লাহ সেই পরিবেশন আপনারা যে বলেছেন যে দলগুলো বিএনপির সাথে এরকম জামাত সহ বা অন্যান্য ইসলামী দলগুলো, শুধু জমিয়তের ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার নয়। জমিয়তে উলামা ইসলাম তারা এখন মধ্যে আনুষ্ঠানিকভাবে দিয়েছে, এরকম শুল্ক আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তারাও কিন্তু আমাদের সাথেই ছিল, কিন্তু হঠাৎ তারা কেন ঘুরে গেল এই প্রশ্ন এখনও আমরা তাদের মধ্যে পাইনি এবং আমার নিজের কাছে এই প্রশ্নটা নিজেও করে। কারণ আমাদের একত্রে আমরা যে কমিটি করেছিলাম জমিয়তে উলামা ইসলাম সহ তাদের বৈঠক কিন্তু তাদের সাথে হয়েছে, কিন্তু হঠাৎ তারা বের হওয়ার কারণে এখন তারা সবাই আমরা পাইনি যে তারা কেন এটা তো এখন আমরা বলব যে এটা তাদের বিরোধিতা ব্যবধানতা থাকতে পারে। তবে 53 বছরে যে ইসলাম এই দেশে পরাজিত ছিল, যদি তারা বের হয়ে অন্য একটা অবস্থান করতে চায় তাহলে পরগাছার ভূমিকা আর পরগাছার ভূমিকার পুরোই পরগাছা যে গাছ হতে পারে সে অন্য গাছের উপরে এটা ইসলামের জন্য নির্বাচন আপনারা দাবি করেন? বিয়ার পদ্ধতির নির্বাচনে 53 বছর আপনারা দেখেছেন যে এদেশে কোনোটাই স্বচ্ছ এবং প্রশ্নবিদ্ধতার বাহিরে ছিল। এখানে এই বর্তমানে নির্বাচনের মাধ্যমে আসলে ফ্যাসিস্ট হয় এবং 30-35% মানুষ তাদের মতামত নিয়ে দেশ পরিচালনা করে, সেখানে 60-65% মানুষের মতামতের কোনো মূল্য থাকে না। আর এখানে গুন্ডাদের তাণ্ডব তারা পরিবর্তনের মাধ্যমে সেখানে সাধারণ মানুষ প্রশাসন পর্যন্ত এই তালুকা পরিবর্তনের মাধ্যমে তাদেরকে বায়স করে। এর জন্য আমরা ক্রিয়ার পথে যে নির্বাচন হবে এবং এককভাবে কোনো সরকার ক্ষমতায় যাওয়ার পরিবেশ থাকবে না এবং এই দেশের উপরে আপনার অন্য দেশের যে আধিপত্য বিস্তার এবং এই দেশ থেকে তাকে প্রচার করা এবং এই যে সাথে সাথে যে আছে বর্তমানে সারা দেশে মহামারী আকার ধারণ করছে যে চাঁদাবাজ, এই চাঁদা বন্ধ হওয়া এবং মানুষের কষ্ট দেওয়া এগুলো আল্লাহ এই জন্য আমরা